ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर बोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय, हर हर बोले नमः शिवाय। ओम गंगाधराय शिव गंगाधराय, हर हर बोले नमः शिवाय। तो যাই হোক, আজকে ইউ র্যাক টু রিচেস অ্যান্ড পিওর টু রিচেস মানে কিভাবে গরিব থেকে বড়লোক হওয়া যায়। যদি আপনার জন্ম থাকে, ধনী হওয়ার যোগ থাকে, এখানে ধনী হওয়ার বলতে মিলিয়নের কথা হচ্ছে ধনী। দেখুন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত আর হাই উচ্চবিত্ত, হাই পিওর, হাই রিচ, বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আছে। ইফ ইয়োর লাইফে যদি বিগ রিচেস হতে চান, তাহলে অনেকগুলো অবস্থান ভালো থাকতে হয়, সঙ্গে বৃহস্পতি, জুপিটার অ্যান্ড রাহু ভেরি পাওয়ারফুল জায়গায় যদি থাকে, তবে ইউ পোর টু রিচেস মানে গরিব থেকে বড়লোক হবার সম্ভাবনা থাকবে। তো এখানে যেহেতু আমি সংক্ষেপেই দু একটা কথা বলি, তার কারণ হচ্ছে কর্মটাও যেমন ভাগ হয়েছে, প্রতারিত কর্ম মানে কাউকে ঠকিয়ে বড়লোক হওয়া। এই যে বিভিন্ন ধরনের জব সেকশন থাকে না, বিভিন্ন ধরনের অফিস করে, যে বাইরে বিদেশে কাজ দেব, তারপরে ধরুন বিভিন্ন ধরনের যেসব চিট ফান্ডগুলো কোনো ব্যক্তিকে বা কোনো অফিসকে উদ্দেশ্য করে কথাগুলো বলা নয়, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষ কর্মের দ্বারা বড়লোক হতে পারে, আবার অশুভ কর্মের দ্বারা, অকর্মের দ্বারাও বড়লোক হওয়া যায়। এখানে ডেফিনেশন দুটো আনলাম। একটা আনলাম আপনার বিভিন্ন বিজনেসের মাধ্যমে রিচ হওয়া, রিচ মার্চেন্ট, আর একটা হচ্ছে প্রতারিত কর্ম যেটাকে বলা হচ্ছে তার দ্বারা। আজকে অনেক সময় দেখা যায় অনেকে লটারিতেও কিন্তু বড়লোক হয়, তাই না? অবশ্যই হয়, কিন্তু ব্যাপারটা কি দাঁড়ায়, তার ওই নেশাটা থেকে যায়, আবার বোধহয় আমি টিকিট কাটবো এবং ওই টিকিটে আবার বোধহয় আমার অর্থপ্রাপ্তি হবে। তো তেমনি রিচ হওয়ার ক্ষেত্রে কিন্তু 10টা ভাগ আছে। আজকে সামান্য একটা কথা বলি আর কি। সাকসেস ইয়োর সার্টিফাই দেবে আপনার বিজনেস, ব্যবসা আপনাকে রিচ করাবে এবং সার্টিফাই দেবে। অন্যান্য কর্মের কথা আমি বলবো না, কে কে কীভাবে বড়লোক হয়েছে না হয়েছে আপনারা দেখুন, শুনুন, জানুন, বুঝুন, তারপরে সেই সব নিয়ে একটু ভাবুন। প্রথমে দেখতে হবে আপনি কে, মানে ইন ইউর লগ্নপতি কে, কোথায় অবস্থান, ফার্স্ট টাইম ইন ইউর বার্থ চার্ট, 1 নম্বর প্ল্যানেট। তারপরে দেখতে হবে আমাদের ছকে দ্বিতীয়পতি, নবমপতি, দশমপতি, একাদশপতি। ওই যে বললাম, সপ্তম পতি বলেন বা আপনার প্ল্যানেট বলেন, গ্রহ বলেন। আরেকটা কথা বলে রাখি, রবিকে কোনো গ্রহ নয়, এটা জানবেন, উনি হচ্ছে নক্ষত্র, জীবনের আলো দেয় যিনি। চলতি কথায় গ্রহ বলা হয়। আর দুটো গ্রহ হচ্ছে শ্যাডো, ইন অবস্ট্রাকশন ইন ইউর লাইফ, কালো, অন্ধকারচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, ব্ল্যাক হোল। তো যাই হোক, এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। পিওর টু রিচেস হতে গেলে আপনাকে এই জায়গাগুলোকে ঠিক করতে লাগবে। দেখুন, আমি এই জ্যোতিষীর অনুষ্ঠানটা বলেছি আপনাদের আগেই, আমি আমার নিজের মতন করে করি, জানি না কার কতদূর ভালো লাগে না লাগে, কিন্তু সবাইয়ের একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে।
জ্যোতিষ অনুষ্ঠানের প্রেজেন্ট করার ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে আমার এইটা খুব ভালো লাগে, একা বসে বলতে, সঙ্গে কাউকে না নিয়ে। আসতে পারে অনেকে, প্রশ্ন করতে পারে সামনাসামনি থেকে, আমি উত্তর দিতে পারি। তো আপনাদের মনে যদি এরকম কারুর কোনো সংশয় বা প্রশ্ন থেকে থাকে, আপনারা সামনে এসে বসবেন, একটার পর একটা উত্তর দেব। আমার যতটুকুনি জ্ঞান আছে আপনাদের প্রসিড করব, দেব, উপস্থিত করব, প্রেজেন্ট। তো যাই হোক, অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, তাতে লাভ হবে আপনাদেরই। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।